দেশের চলমান পরিস্থিতিতে চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং দেশব্যাপী একটা উত্তেজনা বিরাজ করছে, সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা। এই পরিস্থিতিতে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির সবচাইতে দায়িত্বশীল ব্যক্তি, যার দিকে জাতি তাকিয়ে, জাতির রাহবার, জনগণ যাকে ব্যাপকভাবে গ্রহণ করছে এবং পছন্দ করছে, যার দিক নির্দেশনার দিকে মানুষ তাকিয়ে থাকে, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জরুরি বার্তা দিয়েছে এবং কঠিন বার্তাও দিয়েছে। আমাদের জন্য বর্তমান সংকট নিরসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান ডাক্তার শফিকুর রহমান দিয়েছে। দর্শক, আপনারা জানেন একজন হিন্দু পরিচয় দানকারী, একজন সন্ত্রাসী, ভারতের দালাল, তাকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতের দালালেরা, আওয়ামী লীগের লোকজন, যুবলীগের লোকজন দেশব্যাপী আজকে তাণ্ডব চালিয়েছে। তাণ্ডবের অংশ হিসাবে সেই 2006 সালে যেরকম জেএমবি আইনজীবী এবং বিচারকদের টার্গেট করে জঙ্গিবাদ বাংলাদেশে ইনিশিয়েট করেছিল, ঠিক তদ্রুপ হিন্দু জঙ্গিরা সেম থিং রিপিট করেছে। এই পরিস্থিতিতে আমি দেখেছি, বা আমাদের কাছে এটাই, যে জামাত শিবির জামাতের উচ্ছ্বসিত প্রশংসা করা উচিত। কারণ যে আইনজীবীকে হত্যা করেছে তিনি একজন জামাত ইসলামী নেতা। যদিও আমি সর্বপ্রথম তাকে সাবেক শিবির এবং জামাত বলেছি, অন্য কোনো মিডিয়া বলেনি, কিন্তু আমি তাকে চিনি। আমিরে জামাত ফেসবুক পোস্টে অ্যাডভোকেট সাইফুল সাহেবকে নিজের সহকর্মী বলে দাবি করেছেন। দ্যাট মিনস তিনি জামাত ইসলামী করেন। আর সহজ হিসাব দেখেন, এপিপি হয়েছে এমনি এমনি হয়নি। শুধু জামাতের সমর্থক বা কর্মী হলে কিন্তু এপিপি হওয়া যায় না। এর মানে এই যে কারা কারা এপিপি হবে, পিপি হবে, এটা বিএনপি জামাতের বা অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে, যে যেভাবে পারে লবিং করে নিয়েছে, এটাই তো হয়েছে। সেক্ষেত্রে জামাত ইসলামী তাদের অতি গুরুত্বপূর্ণ লোকজনকেই চেষ্টা করে বিএনপির সাথে ভাগ বাটোয়ারা করে এপিপি বানিয়েছে। অতএব তিনি গুরুত্বপূর্ণ জামাত নেতা, তাকে হত্যা করা হয়েছে। এরকম একজন অতি গুরুত্বপূর্ণ জামাত নেতাকে হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস সরকারের আমলে হত্যা করা হবে, এতে অন্য দলের লোক হলে কি করতে জানেন? জামাত শিবিরের যে শক্তি, তাতে ওই সন্ত্রাসী হিন্দুদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যেত, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যেত মুহূর্তের মধ্যে। সেই শক্তি জামাত শিবিরে আছে। চট্টগ্রামে এই চিন্ময় দাসের যত সন্ত্রাসী গোষ্ঠী আছে, জামাত শিবির 7 মিনিটে সব একবারে ক্লিন করে দিতে পারে। কিন্তু না, জামাত আইন নিজের হাতে তুলে নেয়নি। তারা ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমিরে জামাত আরো সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন, জরুরি নির্দেশনা দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে নসিহত করেছেন। আমিরে জামাতের এই নসিহতকে সর্বত্র ছড়িয়ে দিন। জামাত চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। জামাত পরিচয় দিয়েছে তাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করার পরও তারা আইন নিজের হাতে তুলে নেয় না। তারা সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটুক সেদিকে তারা পা বাড়ে না। চরম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে জামাত ইসলামী পারে, শিবির পারে, আত্মসংযম করতে পারে, সেটা তারা দেখিয়ে দিয়েছে। কিন্তু এদেশের জনগণ সবাই কিন্তু এই জামাত নেতা, এই আইনজীবীকে হত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না। মিডিয়াগুলো হচ্ছে না, জামাত পরিচয়টা অনেকে দিচ্ছে না। সংঘর্ষে নিহত, এভাবে দায়সারা গোছের পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে। একটু চিন্তা করে দেখেন, চট্টগ্রাম আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম জামাত নেতা, তিনি নিহত হয়েছেন। এখানে যদি তিনি এখন রাষ্ট্রের কর্মকর্তা, তিনি এখানে যদি কোনো হিন্দু আইনজীবী বা হিন্দু সাধারণ কোনো পাগলও যদি নিহত হতো, বিশ্বব্যাপী এখন পর্যন্ত কি ঘটতো একটু চিন্তা করেন। তোল পাট তৈরি হতো সারা পৃথিবীব্যাপী। বিএনপি সুশীলরাও ব্যাপক আক্ষেপ করত, কিন্তু বিএনপি সুশীলরা কিন্তু এখন তেমন কথা বলছে না। খুব ছোট প্রতিক্রিয়া। আমিরে জামাত, জামাত শিবিরের লোকজন শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। নাগরিক কমিটিও জরুরি সংবাদ সম্মেলন করে কঠিন বার্তা দিয়েছে। শিক্ষার্থীরা কথা বলছে। কিন্তু এস্টাবলিশমেন্ট, যারা বড় বড় রাজনৈতিক দল, তারা কিন্তু এই ঘটনায় যথাযথ রোল প্লে করছে না। আমিরে জামাতের তাৎপর্যপূর্ণ বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাতে চাই, বিশ্লেষণ করে এবং ব্যাপকভাবে প্রচার করতে চাই। আপনারাও শেয়ার করে ছড়িয়ে দিবেন। গভীর ব্যথা নিয়ে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। এর মানে আমিরে জামাত অত্যন্ত ব্যথিত, আমরা সবাই ব্যথিত, আমাদের হৃদয় রক্তক্ষরণ। অ্যাডভোকেট সাইফুল সাহেবের ফেসবুক পোস্টগুলো দেখছি, তার ছোট শিশু কন্যাকে দেখছি,
আমাদের হৃদয়ে হা হা করে উঠছে। কারণ হাসিনার আমলে যদি এরকম হত্যাকাণ্ডের শিকার হতে হতো, একটা সান্ত্বনা পাওয়া যেত যে না, ফেসিবাদী গোষ্ঠীর আমলে এটা ঘটেছে। কিন্তু একটা গণতান্ত্রিক বাংলাদেশে, একটা বিপ্লবোত্তর বাংলাদেশে রাষ্ট্রের একজন কর্মকর্তা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তরুণ একজন আইনজীবী, তাকে এভাবে জীবন দিতে হবে সন্ত্রাসীদের হাতে, জঙ্গিদের হাতে, এটা মেনে নেওয়া যায় না। আমির জামাত অত্যন্ত ব্যথিত, সমগ্র জাতি ব্যথিত, কিন্তু বড় বড় কিছু রাজনৈতিক দল ওইভাবে ব্যথিত না। কোন হিন্দু মহলে ঠিকই সারা পৃথিবীব্যাপী তোলপাড় হয়ে যেত। চট্টগ্রাম মহানগরীতে 26 নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগত দুর্বিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুর্বিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন, ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ। জামাত রাগ, ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে এভাবে এটাকে বড় ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে মোকাবেলা করছে। এবং জামাতের যে এই ধৈর্য, প্রজ্ঞা, সহনশীলতা, যে পাল্টা আক্রমণ জামাত শিবিরের লোকজন করেনি তাদের গুরুত্বপূর্ণ নেতাকে হত্যার পরও, এজন্য জামাত শিবির প্রশংসায় ভাসছে। আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম আমির জামাত এই প্রথম তাকে নিজ দলের জামাত ইসলামী বলে দাবি করলেন। সহকর্মী চট্টগ্রামে জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক সমস্ত পরিবার, আপনজন, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমার প্রিয় দল সহকর্মী, দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমার দলীয় সহকর্মী, ছাত্র জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানি সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। ধৈর্য ধরাটাই হচ্ছে এখন আমির জামাতের জরুরি আহ্বান। কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায়। একাধিকবার আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, একথা বলেছেন। জামাত আইনের শাসনে বিশ্বাসী, ধৈর্যশীল, সহনশীল। জামাত অসাম্প্রদায়িক। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক, জামাত সব জায়গায় ভিকটিম। হাসিনার আমলেও সবচেয়ে বেশি মার খেয়েছে জামাত। হাসিনা পালানোর পরও এখন নির্যাতিত হচ্ছে জামাত। বিএনপির হাতেও শিবির, জামাতের লোকজন মার খাচ্ছে। জামাতের রক্ত বৃথা যাবে না। এই রক্তের দিন জামাত ইসলামীকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই, এই জামাত নেতাকে, এপিপি একজন আইনজীবীকে এভাবে হত্যা করা হয়েছে, এর হিসাব এই জঙ্গিদের চুকিয়ে দেওয়া হবে। এই জঙ্গিরা কোন ধর্মের, এই ধর্মীয় পরিচয় তারা রেহাই পাবে না। প্রত্যেককে কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে নয়, রাজনৈতিকভাবে এবং আইনিভাবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিভিন্ন সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছে, তার জানাজা হবে। আইনজীবী শিশির মনিরের কথা বলেছেন, আইনজীবীকে মেরে অহিংস সমাজ প্রতিষ্ঠা করবেন? এত ফরমায়েশি কাজ করতে হয় কেন? নিজস্ব স্বাধীন চিন্তা নাই, নিজের পায়ে দাঁড়াতে শিখুন। অবশ্যই উপযুক্ত ইজ্জত সম্মান পাবেন। অন্যের উপর ভর করে কোনোদিন মর্যাদা পাওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এই সাইফুল ইসলাম আলিফের এই রক্ত বাংলাদেশে হিন্দু জঙ্গিদের সন্ত্রাসী কার্যক্রমকে হয়তো নিবৃত্ত করতে পারবে, দেশ রক্ষা পাবে। এ ধরনের ঘটনায় হয়তো বা ওরা পিছু হটবে, ভারতের ষড়যন্ত্র নস্যাৎ হবে, জনতার বিজয় হবে। নাগরিক কমিটিও জরুরি সংবাদ সম্মেলন করে আক্তার কথা বলেছেন। দর্শক, এই পরিস্থিতিতে আমির জামাতের আহ্বানে সাড়া দেওয়াটাই আমাদের জন্য কর্তব্য। ধৈর্য ধরতে হবে।